নমস্কার বন্ধুরা, আর রিমি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সবার পছন্দ শীতকালের খুবই সুন্দর একটা রেসিপি কড়াইশুঁটির কচুরি নিয়ে চলে এসেছি। তো কড়াইশুঁটির কচুরি কিভাবে বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো দেখলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আজ দেখুন, ময়দা নিয়ে নিয়েছি। ময়দায় খানিকটা নুন আর সাদা তেল ময়ানের জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ময়দাটাকে ভালো করে একটা গরম জল নিয়ে ডো বানিয়ে নিতে হবে। তো ময়দাটাকে আমি ভালো করে তেলটা আর নুনটা মিশিয়ে নিচ্ছি ময়দায়। তারপরে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর তারপরে একটু একটু করে জল দিয়ে, গরম জল নিতে হবে অবশ্যই, তাহলে খুব সুন্দর নরমভাবে মাখা যাবে ময়দাটা। তো গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, একটু একটু করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর ঠিক এই রকম পজিশনে মাখতে হবে, যাতে খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না। তো দেখুন, এবার আমরা পুর বানিয়ে নেব। কড়াইশুঁটি একটা বাটিতে ছাড়িয়ে নিয়েছি, তার সঙ্গে ভাজা মশলা, হিং, আদা আর কাঁচা লঙ্কা একটা নিয়ে নিচ্ছি। এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো মিক্সির জারে আমি সব কটা ইনগ্রিডিয়েন্টসই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেবো। তার সাথে একটু নুন আর অল্প চিনি দিয়ে দিতে হবে। দিয়ে তার পেস্ট বানিয়ে নিলাম। এবার আমরা কড়াই চলে এলাম। কড়াইতে সামান্য একটু সর্ষের তেল আর একটু জিরে ফোড়ন দিতে হবে। দিয়ে যে পেস্টটা বানালাম কড়াইশুঁটির, কাঁচা কড়াইশুঁটিটার, সেই পেস্টটা আমরা এখানে ঢেলে দেবো। দিয়ে এবার কড়াইতে ভালো করে নাড়তে হবে। নেড়ে নেড়ে ওর যে কাঁচা যে ভাবটা সেটাকে চলে যেতে হবে। তাই জন্য আমরা ভালো করে কড়াইতে নাড়ছি, যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। এবং দেখুন, কড়াই থেকে উঠে উঠে যাচ্ছে, গুটিয়ে যাচ্ছে, তার মানে এটা পুরো রেডি হয়ে গেছে পুরটা। তো এবার আমরা একটা পাত্রে ঢেলে নেব। দেখুন, পাত্রে ঢেলে নিচ্ছি আমরা। এবার আমরা ডো বানিয়ে নেব। তো যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে থেকে এবার একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। তো একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। এবার সেটা থেকে লেচিগুলো যখন হয়ে যাবে কমপ্লিট, সেটাও আপনাকে দেখাচ্ছি। আপনাদের লেচিগুলো কেটে নিচ্ছি, একটা একটা করে কেটে এবার ডো বানিয়ে রেখে দিচ্ছি লেচিগুলো। তো এইভাবে অনেকগুলো লেচি, এই যা ময়দা মাখা আছে তাতে অনেকগুলো লেচি কাটা হয়ে গেল আমার। দেখুন, লেচিগুলো রেডি হয়ে গেল। এবার আমরা পুর ভরবো। তো ওই যে কড়াইশুঁটির পুরটা যে বানিয়ে রেখেছিলাম সেটা আমরা পুরটা এই একটা একটা করে লেচিতে ভরে দেবো। তো পুরটা ভরার জন্য লেচিগুলোকে হাতে নিয়ে আঙুলের সাহায্যে একটা বাটির মতন শেপ করে নিতে হবে। যেভাবে আমি করলাম দেখে নিলেন, ঠিক ওইভাবেই করে পুরটাকে ঢুকিয়ে তারপরে চারিদিক দিয়ে আমরা মুড়ে দেবো মুখটা। তো এইভাবেই একটা একটা করে আমরা লেচি রেডি করে নিচ্ছি। দেখুন, আমাদের প্রায় কমপ্লিটই হয়ে এসছে। আর একটা দুটো আপনাদের করে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা পুরটা ভরি। তো হাতের সাহায্যে দেখুন বাটির মতন শেপ করে নিয়ে মধ্যিখানে পুরটা দিয়ে দিলাম। দিয়ে এবার চারটে দিক দিয়ে আমরা দেখুন ময়দাগুলো মুড়ে নিচ্ছি, ধারগুলো মুড়ে নিয়ে একটা গোল শেপ করে সেটাকে একটা লেচির আকারে করে নিয়ে আমাদের পুর ভরা হয়ে গেল, রেডি হয়ে গেল লেচিগুলো। এবার আমরা একটা একটা করে বেলে নেব। তো একটু তেল সামান্য লাগিয়ে নিলাম, যাতে বেলতে সুবিধা হয়। তো এইভাবেই আমি যেহেতু একটু বড় বড় পুর লেচিগুলো বানিয়েছি, পুরটা একটু বেশি ভরেছি, তাই আমার শেপগুলো একটু বড় বড়ই হচ্ছে। যেগুলো কচুরি মানে নর্মাল দোকানের যে কচুরি তার থেকে একটু বড় হয়। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমরা যে কচুরিগুলো বেলে রেখেছিলাম সেগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা গোল গোল ফুলে যাচ্ছে আমাদের কচুরিগুলো। আর ঠিক এরকমই একটা দুটো খেলে তো মোটামুটি মানে ব্রেকফাস্টে বলুন খুবই ভালো। আর তার সাথে ডিনারও যদি করেন তার সাথে খুবই ভালো। আর এইরকম শীতকালে কড়াইশুঁটির কচুরি তার সাথে আলুর দম হলে তো জমে যাবে পুরো। ব্রেকফাস্টও জমে যায়, বা যদি কেউ ডিনারে করতে চায় তো ডিনারও জমে যায়। তো এই রকমভাবে কড়াইশুঁটির কচুরি করতে খুবই ভালো লাগবে। এবং শীতকাল হলে এরকম ধরনের টাটকা কড়াইশুঁটি
নিয়ে সেইটা দিয়ে কচুরি বানালে খুবই ভালো লাগে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের ঘন্টিটি ক্লিক করে রাখবেন, যাতে যখনই নতুন কোনো রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যায়। থ্যাংক ইউ।